বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোরে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ ৩ জনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তবে তারা সবাই এখন শঙ্কামুক্ত। যশোরের ঝিকরগাছা উপজেলার মোটবাড়ি গ্রামের এক বাড়িতে কাজ করতেন জসিম। দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এক নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই দিনমজুর। বৃহস্পতিবার রাতে জানালা দিয়ে এসিড ছোড়ে জসিম। এতে ওই নারী, তার ছোট ভাই ও মা দগ্ধ হন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, তবে তারা সবাই এখন শঙ্কামুক্ত। ওই ছেলেটা স্যার আমার বিয়ের প্রস্তাব দিচ্ছিল। ছেলেটার অলরেডি ৪ থেকে ৫টা বউ আছে। মেনে না নেওয়ার কারণে এই হুমকি, ক্ষতি করবে, আমার পরিবারের লোকজনের শেষ করে দেবে, যেহেতু আমার পরিবার মেনে নেয়নি। তারপর সে মেয়ে আমার কাছে দেবো না, মেয়ে যখন আমার কাছে না দেবো, তোমার ওই মেয়ে কারো কাছে বিয়ে দেবো না, এমন করে দেবো। দেখো 1 সপ্তাহের মধ্যে তোমার এর ব্যবস্থা নিস। প্রাইমারিলি দেখে মনে হয় যে অত বার্নটা সিরিয়াস না বা ডিপ না, কিন্তু পরবর্তীতে এইটা ক্ষতর সম্ভাবনা অনেক থাকে। আপাতত সেটা কাটিয়ে উঠছে বা ওইটা এখন নাই, এখন মোটামুটি কিছুটা ভালো। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চেষ্টা চলছে অভিযুক্তকে আটকের। তার সর্বোচ্চ শাস্তির দাবি এই মানবাধিকার কর্মীর। এটা জঘন্য অপরাধ এবং এর শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে আমি মনে করি। একজন মানবাধিকার কর্মী হিসেবে মৃত্যুদণ্ড চাওয়া উচিত না। তারপরেও বলি যে শাস্তি যদি না হয় এই অ্যাসিড নিক্ষেপের, তাহলে চলতেই থাকবে। তো ঘটনার সংবাদ পাওয়া মাত্রই জেলা পুলিশের 2টি টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। আমাদের অভিযান অব্যাহত আছে। এখন আমরা গ্রেপ্তার করতে পারি নাই ও আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে বলেছি থানায় মামলা দেওয়ার জন্য। থানায় ওনারা অভিযোগ দিলে মামলা রুজু হবে, পাশাপাশি আমাদের অভিযান কার্যক্রম চলবে। এ ধরনের অপরাধ আর কেউ যেন ঘটাতে না পারে, সেজন্য দ্রুত অপরাধীর শাস্তি নিশ্চিতের দাবি সুশীল সমাজের। ডিবিসি নিউজ ডেস্ক।